এক ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমে আমি 1.5 কাপ কালো জিরা চাউল আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। আমি এখন মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি মুগ ডালটাকে আর চাউলটাকে ভালো করে ধুয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। ভিতরে আমি লবণ, হলুদ, মরিচ আর তেজপাতা, গরম মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আমি আলাদা পাত্রে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, হলুদ, মরিচ, জিরের গুঁড়ি সব মশলা দিয়ে আমি একটা মশলা করে নিচ্ছি। এটা ভালো করে আমাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে দিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আদা রসুনের পেস্টও দিয়েছি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিয়ে কি সুন্দর তেল বেরিয়েছে। আমার খিচুড়িটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি আর একটু পানি দিব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু পানি খিচুড়ি তো একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আরও সিদ্ধ হোক। এরপরে আমি খিচুড়ির মধ্যে ওই মশলাটা যেটা বানিয়েছি ওইটা আমি দিয়ে দিব। আগে থেকে মশলাটা বানিয়ে রাখা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। তারপর পাত্রটাকে ধুয়ে কিছু পানি দিব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধনের পাতা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে আবার কুক করব। ঘিয়ের সাথে পেঁয়াজ দিয়ে একটা বেরেস্তা বানিয়ে সাথে কাশ্মীরি শুকনো গুঁড়ো মরিচ দিয়ে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। বেরেস্তাটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে উপরে মৌরির গুঁড়ি ছিটিয়ে দিয়ে 2 মিনিট আমি কুক করে রান্নাটাকে শেষ করব।